দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তৈরি হচ্ছে এক নতুন সমীকরণ। সত্যিই কি রাখাইন একটি নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? তিব্বত থেকে আগত রাখাইন বৌদ্ধ এবং বাংলা থেকে আগত মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দ্বন্দ্বের কারণ কি? আরাকান আর্মি কারা? বাংলাদেশের বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার সীমান্তের ওপারে নতুন একটি দেশ প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের জন্য কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই পর্বে। বন্ধুরা, পিটি নিউজ 02 আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশের পাশে যদি একটি নতুন রাষ্ট্র হয়ে যায় তাহলে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক হতে পারে এমন প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশ মিয়ানমারের রাখাইন সীমান্ত এখন পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আরাকান আর্মি কারা? প্রথমত, মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে জাতিগত বিরোধ রয়েছে বহুদিন ধরে। রোহিঙ্গাদের মিয়ানমারে যেহেতু নাগরিকত্ব দেয় না, তাদের ছাড়াও মিয়ানমারে 135টি নৌ জাতিগোষ্ঠী রয়েছে। এইসব নৌ জাতিগোষ্ঠীর সমন্বয়ে গড়ে উঠেছে অসংখ্য সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। রাজ্যভিত্তিক এইসব সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের জন্য আলাদা স্বায়ত্তশাসন চায়। কেউ চায় পূর্ণ স্বাধীনতা, আবার কেউ চায় দেশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। 2021 সালে যখন সেনা অভ্যুত্থান হয়, তারপরে এই বিদ্রোহী গ্রুপগুলো আরও বেশি তৎপর হয়ে ওঠে। সাধারণ মানুষ সেনা শাসনের বিরুদ্ধে মাঠে নামলে সেনাবাহিনী ব্যাপক নির্যাতন চালায়, যার ফলে সাধারণ মানুষের একটি বড় অংশ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করতে থাকে। অন্যদিকে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহী সরকার গঠন করেছিল জান্তা সরকার বিরোধী গ্রুপ, যার নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অফ মিয়ানমার। স্টেট লেভেলে মূলত দুইটি বিভক্তি, একটি সামরিক সরকার, অপরটি বিদ্রোহী সরকার, যারা পশ্চিমা সমর্থিত। সেই সময় মিয়ানমারের কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী মিলে গঠন করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এই গোষ্ঠীগুলো একত্রে মিলে সামরিক সরকারকে উৎখাত করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এখানকার প্রধান গোষ্ঠীগুলোর মধ্যে হলো আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, টাং ন্যাশনাল লিবারেশন আর্মি। এই তিনটি গোষ্ঠী হলো জান্তা সরকার বিরোধী। কথা হচ্ছে, তিনটি গোষ্ঠী জান্তা সরকারকে উৎখাত করতে এক হলেও তাদের লক্ষ্য উদ্দেশ্য এক না। তাদের এক এক গোষ্ঠীর লক্ষ্য উদ্দেশ্য এক এক রকম। তবে আরাকান আর্মি হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী সংগঠন। তাদের প্রায় 30,000-এর উপরে সদস্য রয়েছে। তাদের উদ্দেশ্য হলো রাখাইন রাজ্যের স্বাধীন সার্বভৌমত্ব ফিরিয়ে আনা, যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করবে। তারা চায় পূর্বে যেরকম স্বাধীন রাজ্য ছিল আরাকান, তেমন স্বাধীন রাজ্য চায়। অপরদিকে বাকি দুই গ্রুপের একটি স্বায়ত্তশাসন এবং অপর একটি চায় ফেডারেল সিস্টেম। এরই মধ্যে রাখাইনের 17টি টাউনশিপের মধ্যে 13টি আরাকান আর্মির দখলে। রাখাইনের রাজধানী সিউয়ের 3টি টাউনশিপ জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো সময় নিয়ন্ত্রণ হারাতে পারে। এছাড়া রাজ্যটির 6টি বিমানবন্দরের মধ্যে 3টি আরাকান আর্মির দখলে। মোট কথা, রাখাইনের দক্ষিণ পশ্চিমের কিছু অংশ বাদ দিয়ে প্রায় 80% এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাকি অংশ খুব তাড়াতাড়ি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনাই খুবই বেশি। ধরে নিলাম আরাকান আর্মি পুরোটাই নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং স্বাধীনতা ঘোষণা করবে। কিন্তু কথা হচ্ছে, রাখাইন একটি স্বাধীন রাষ্ট্র হলে সেখানে কি শান্তি ফিরে আসবে সেটা বলা মুশকিল। তবে তার আগে আমরা জানব আরাকান আর্মি কারা। কারণ এখানে আরাকান আর্মি ছাড়াও কিছু জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। রাখাইনে প্রায় 32 লক্ষ মানুষের বসবাস। এদের মধ্যে বড় অংশটি রাখাইন বৌদ্ধ, যাদের সংগঠন আরাকান আর্মি। পরের অংশটি রোহিঙ্গা মুসলিম। এছাড়া আরও ক্ষুদ্র নৌ জাতিগোষ্ঠী রয়েছে। তাদের একে অপরের সাথে দীর্ঘদিনের জাতিগত সংঘাত বিরাজমান। রাখাইন বৌদ্ধদের সংগঠন হলো আরাকান আর্মি। অপরদিকে রোহিঙ্গা মুসলমানদেরও 2 থেকে 3টি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ রয়েছে। অল্প কিছু রোহিঙ্গা মুসলিম আরাকান আর্মিদের সমর্থন করলেও বাকি সব আরাকান বিরোধী। বলা হয়েছে, রোহিঙ্গা মুসলমানরা টাকার বিনিময়ে জান্তা বাহিনীতে যোগদান করে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে।
8ই নভেম্বর আরাকান আর্মির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করেছে, তুমুল লড়াইয়ের মুখে জান্তা বাহিনীর মৃত্যু হিসাবে পরিচিত আরাকান রোহিঙ্গা আর্মি, রোহিঙ্গা মিলিশিয়া, আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি আসরা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO বিরুদ্ধে তারা হামলা চালিয়েছে। অর্থাৎ রাখাইন যদিও স্বাধীন হয়, তাহলে জাতিগত দ্বন্দ্ব চলে যাবে তা বলা যাবে না। তাহলে রোহিঙ্গা মুসলমানদের কি হবে? রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, তাদের নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের পক্ষে আরাকান আর্মির স্পষ্ট কোনো অবস্থান নেই। মূলত রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত বিরোধ দীর্ঘদিন ধরে, যা রোহিঙ্গা মুসলমানদের আরও ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশের জন্য কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে? যদি আরাকান আর্মি রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে, তাহলে আরও রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। শোনা যাচ্ছে আরাকান আর্মি রোহিঙ্গা মুসলমানদের আরও কিছু গ্রাম পুড়িয়ে দিয়েছে। সীমান্তের ওপারে আরও 4 লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করার অপেক্ষায় আছে। আবার অন্যদিকে আরাকান বাহিনী যদি তাদের নিয়ন্ত্রণ হারায়, অর্থাৎ জান্তা বাহিনীর কাছে পরাজিত হয়, তাহলে আরাকান আর্মি বাংলাদেশের অনুপ্রবেশের ঝুঁকি অনেক বেশি। এমত অবস্থায় বাংলাদেশ উভয় সংকটের মধ্যে আছে। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত টহল জোরদার করা হয়েছে এবং খুব সতর্ক অবস্থায় আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।